আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আজকের লেসনে আমরা নেক্সট টু এবং নিয়ার এর ব্যবহার দেখব। নেক্সট টু অর্থ বোঝায় পাশে বা কাছে এরকম, আবার নিয়ার মানেও কাছে। তাহলে আমরা কোথায় নেক্সট টু এবং কোথায় নিয়ার বলবো, এটা অনেক সময় আমরা একটু কনফিউজড হই বা দুটাই কি ঠিক আছে কিনা ব্যবহার করলে একই সেন্টেন্সে। দেখো, প্রথম সেন্টেন্সে দ্য ট্রি ইজ নেক্সট টু দ্য হাউস, আবার এখানে দ্য ট্রি ইজ নিয়ার দ্য হাউস। একটাতে নেক্সট হয়েছে, একটাতে নিয়ার। তাহলে কেন আমরা নেক্সট বলেছি আর এখানে কেন নিয়ার? যদি দেখো একটা হাউস এবং সেই হাউসের একদম কাছে আছে ট্রি, তখন তুমি বলতে পারো নেক্সট টু। খুবই কাছে, লাগোয়া, হ্যাঁ, তখন তুমি নেক্সট টু বলতে পারো দ্য ট্রি ইজ নেক্সট টু দ্য হাউস। তাহলে নেক্সট টু বলতে ঠিক পাশেই, বিসাইড, আমরা যে ওয়ার্ডটা ইউজ করি বিসাইড, কাছে বা পাশে, এটা তুমি নেক্সট টু এর অর্থ বুঝাতে বলতে পারো। আর নিয়ার কখন বলবো? যখন তুমি দেখছো এই ট্রি হাউসে একটু দূরেই আছে, কিন্তু এমন না যে অনেক দূরে, কাছে, কিন্তু একদম যে পাশে, ঠিক যেরকম নেক্সট টুর ক্ষেত্রে ছিল এরকম না। তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি দ্য ট্রি ইজ নিয়ার দ্য হাউস। তাহলে এখানে কিন্তু গ্যাপ আছে, তাই না? আর এটা একদম কাছে বা টাচও করতে পারে। এরকম টাচ করা থাকলে তুমি নেক্সট টু বলতে পারো, কিন্তু এরকম টাচ করা তো নেই, বরং একটু দূরেও হতে পারে, এই ক্ষেত্রে তুমি নিয়ার বলতে পারো। যেমন দোকানটা আমার বাসার কাছে, এমন না যে একদম পাশেই আছে, হ্যাঁ, আমি হেঁটে যেতে পারি 2 মিনিটের পথ, এই ক্ষেত্রে তুমি বলতে পারো নিয়ার। আর একদম মানে পাশে বা বিসাইড অথবা লাগোয়া ভাবে থাকলে সেটা হলো নেক্সট টু। এখন এখন নিয়ার এবং নেক্সট টু দিয়ে তোমরাও কিছু সেন্টেন্স তৈরি করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।